আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে। এর নাম হলো ট্যাবলেট ভাইরক্স, যার জেনেটিক নাম হলো আইসোক্লোভির বা এসিআই ক্লোভির। আপনি কি কখনো হারপিস, চিকেন পক্স বা ঠান্ডা ঘায়ের সমস্যায় পড়েছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ এই একটি ওষুধ এই সব সমস্যার বিরুদ্ধে কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানবো ভাইরক্স আসলে কি এবং কিভাবে কাজ করে, এটি কোন কোন রোগে ব্যবহার হয়, সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা, কারা এই ওষুধ খেতে পারবেন না, এবং সর্বশেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভাইরক্স কি? ভাইরক্স হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর একটি জনপ্রিয় ব্র্যান্ড, যা দুটি স্টনথে পাওয়া যায়। ভাইরক্স 200 mg, আইসোক্লোভির ইউএসপি 200 mg, 30টি ট্যাবলেট প্রতি বক্সে। ভাইরক্স 400 mg, এসিআইক্লোভির বিপি 400 mg, 20টি ট্যাবলেট প্রতি বক্সে। এই ওষুধের মূল উপাদান হলো আইসোক্লোভির, যা বিশ্বব্যাপী একটি প্রমাণিত ও কার্যকর অ্যান্টিভাইরাল ওষুধ। ভাইরক্স কিভাবে কাজ করে? ভাইরাস যখন আমাদের শরীরে ঢোকে, তখন সে আমাদের কোষের ভিতর গিয়ে নিজের কপি তৈরি করে। এই কপি তৈরির জন্য ভাইরাসের একটি এনজাইম দরকার, যার নাম থাইমিডিন কাইনেস এবং ডিএনএ পলিমারেজ। আইসোক্লোভির কি করে? প্রথমে আইসোক্লোভির ভাইরাস সংক্রমিত কোষে ঢোকে। 2. সেখানে ভাইরাসের নিজস্ব এনজাইম থাইমিডিন কাইনেস অ্যাসাইক্লোভিরকে অ্যাসাইক্লোভির মনোসালফেট এর রূপান্তর করে। 3. এরপর কোষের এনজাইম এটিকে অ্যাসাইক্লোভির ট্রাইসালফেট এ পরিণত করে। 4. এই অ্যাসাইক্লোভির ট্রাইসালফেট ভাইরাসের ডিএনএ পলিমারেজ এনজাইমকে ব্লক করে দেয়। 5. ফলে ভাইরাস আর নতুন কপি তৈরি করতে পারে না। সহজ ভাষায়, অ্যাসাইক্লোভির ভাইরাসের বংশবিস্তারের পথ বন্ধ করে দেয়। এটি একটি চেইন টার্মিনেটর। ভাইরাসের গুরুত্বপূর্ণ বিষয়, এই ওষুধ শুধু ভাইরাস সংক্রমিত কোষেই কাজ করে, সুস্থ কোষে নয়, তাই এটি তুলনামূলকভাবে নিরাপদ। কোন কোন রোগে ভাইরক্স ব্যবহার হয়? 1. হার্পিস সিমপ্লেক্স 2 ধরনের: ওরাল হার্পেস HSV1, ঠোঁটে বা মুখের কাছে ঠান্ডা ঘা বা ফুসকা হয়। বাংলায় অনেকে এটাকে জ্বরের ঠোসা বলে। অনেকে মনে করেন শুধু জ্বর থেকে হয়, আসলে এটি একটি ভাইরাল ইনফেকশন। জেনেটাল হার্পিস HSV2, যৌনাঙ্গে ঘা বা ফোস্কা হয়। এটি একটি যৌনবাহিত রোগ, STI। ভাইরক্স এই দুটিতে কার্যকর। 2. চিকেন পক্স। চিকেন পক্স ভ্যারিসেলা। চিকেন পক্স শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে বড়দেরও হতে পারে। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস থেকে হয়। শরীরে লাল, ফোস্কা, চুলকানি, জ্বর এগুলো লক্ষণ। ভাইরক্স চিকেন পক্স দ্রুত সারাতে সাহায্য করে, বিশেষত বড়দের ক্ষেত্রে। 3. হার্পিস জোস্টার সিগলস। যারা আগে চিকেন পক্স হয়েছে, যাদের শরীরে ভাইরাসটি সুপ্ত থাকে, পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটি পুনরায় সক্রিয় হয় এবং শরীরের একপাশে তীব্র জ্বলনি ও ফুসকার সৃষ্টি হয়। এটাকেই সিগলস বলে। এটি অত্যন্ত বেদনাদায়ক। ভাইরক্স দ্রুত চিকিৎসা শুরু করলে ব্যথা ও রোগের তীব্রতা কমায়। হার্পেটিক এনসেফালাইটিস, এটি মস্তিষ্কের হার্পিস ভাইরাসের সংক্রমণ, অত্যন্ত বিপজ্জনক। এই ক্ষেত্রে সাধারণত ইনজেকশন বা আইভি ফর্মে অ্যাসাইক্লোভির দেওয়া হয়। 5. ইমিউনোকম্প্রোমাইজড রোগীদের ক্ষেত্রে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন আইভি, AIDS রোগী, ক্যান্সারের কেমোথেরাপি নেওয়া রোগী, অঙ্গ প্রতিস্থাপনের পর ওষুধ খাওয়া রোগী।
তাদের হার্পিস সংক্রমণ প্রতিরোধে ও চিকিৎসায় ভাইরক্স ব্যবহার হয়। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। ডোজ ও খাওয়ার নিয়ম: ডোজ সর্বদা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিন। সাধারণ ডোজ ভাইরক্স 200 mg, হার্পিস সিমপ্লেক্স প্রথমবার সংক্রমণ প্রতিদিন 5 বার করে, প্রতিবার একটি ট্যাবলেট 200 mg, 5 থেকে 10 দিন পর্যন্ত। মোট দৈনিক ডোজ 1000 mg। হার্পিস সিমপ্লেক্স বারবার ফিরে আসলে প্রতিদিন 5 বার, প্রতিবার একটি ট্যাবলেট 5 দিন। দীর্ঘমেয়াদী দমন সুপারসিপ থেরাপি দিনে 2 থেকে 3 বার, কমে 200 mg, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ভাইরক্স 400 mg, হার্পিস সিমপ্লেক্স দিনে 3 বার, প্রতিবার একটি ট্যাবলেট 400 mg, 5 থেকে 10 দিন। হার্পিস জোস্টার সিগোলস দিনে 5 বার, প্রতিবার 2টি ট্যাবলেট 400 mg, মোট 800 mg প্রতিবার, 7 দিন পর্যন্ত। চিকেন পক্স প্রাপ্তবয়স্ক দিনে 4 বার, প্রতিবার 400 mg, 5 দিন। শিশুদের ডোজ শিশুদের ডোজ ওজন এবং বয়স অনুযায়ী নির্ধারণ হয়। এটি সম্পূর্ণ ডাক্তারের উপর নির্ভর করে। নিজের সিদ্ধান্ত নেবেন না। খাওয়ার সঠিক নিয়ম: খাবারের আগে বা পরে যে কোনো সময় খেতে পারবেন। প্রচুর পানি পান করুন। কিডনির উপর চাপ কমাতে নিয়মিত বিরতিতে খান, যেমন দিনে 5 বার, মানে প্রতি 4 থেকে 5 ঘন্টা পর পর। ডোজ মিস হলে মনে পড়া মাত্রই খান, তবে পরের ডোজ সময় হয়ে গেলে মিস করা ডোজ বাদ দিন। একসাথে 2 ডোজ খাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া: আইসোক্লোভির সাধারণত ভালোভাবে সহ্য করা যায়, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: বমি ভাব, বমি, মাথা ব্যথা, ডায়রিয়া, পেটে অস্বস্তি। কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: চামড়া র্যাশ বা চুলকানি, ক্লান্তি ও দুর্বলতা, মাথা ঘোরা। বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া: কিডনির সমস্যা, বিশেষত যদি পর্যাপ্ত পানি না খান বা কিডনির আগে থেকে দুর্বল থাকলে। স্নায়বিক সমস্যা: বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া, খিঁচুনি। খুব বিরল। রক্তের সমস্যা অত্যন্ত বিরল। এই গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত তখনই হয় যখন অনেক বেশি ডোজ নেওয়া হয় বা কিডনির সমস্যা থাকে। সঠিক ডোজে ও পর্যাপ্ত পানি পান করলে এই সমস্যার ঝুঁকি অনেক কম। প্রস্রাব কমে যাওয়া বা না হওয়া, তীব্র মাথা ব্যথা বা বিভ্রান্তি, শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া, এইসব উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সতর্কতা ও কারা খাবেন না, কারা সতর্ক থাকবেন বা ডাক্তারকে আগে জানাবেন: কিডনি রোগীরা, গর্ভবতী মহিলারা, বুকে দুধ খাওয়ানো মায়েরা, বয়স্ক রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অন্যান্য ঔষধ ড্রাগ ইন্টারঅ্যাকশন: কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া ড্রাগ ইন্টারঅ্যাকশন। প্রোবেনিসিড অ্যাসাইক্লোভির এর মাত্রা বাড়িয়ে দেয়। মাইকোফেনোটেল, মফেটিল পরস্পরের প্রভাবে বাড়তে পারে। কিছু কিডনির প্রভাবিত ওষুধ: আপনি যদি অন্য কোনো ওষুধ খান তাহলে ডাক্তার বা ফার্মাসিস্টকে জানান। কখন এই ওষুধ খাবেন না: অ্যাসাইক্লোভির বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকলে। সাধারণ প্রশ্ন ও উত্তর: 1. ভাইরক্স খেলে কি হার্পিস সম্পূর্ণ ভালো হয়ে যায়? উত্তর: না। অ্যাসাইক্লোভির হার্পিস ভাইরাস সম্পূর্ণ নির্মূল করতে পারে না। ভাইরাসটি স্নায়ুতন্ত্রে সুপ্ত অবস্থায় থাকে, তবে ওষুধটি উপসর্গ কমায়, রোগের সময়কাল কমায় এবং অন্যের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমায়। 2. দীর্ঘদিন খেলে কি সমস্যা হয়? উত্তর: দীর্ঘদিন সুপারসিপ থেরাপি নিরাপদ বলে প্রমাণিত, তবে নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে থাকা উচিত। 3. ওষুধ খাওয়া শুরু করলে কতদিনে ভালো লাগবে? উত্তর: সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে উপসর্গ কমতে শুরু করে, তবে কোর্স শেষ করতে হবে।
4. ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কি কিনতে পারবে? উত্তর: বাংলাদেশে অনেক ফার্মেসি দেয়, কিন্তু সঠিক রোগ নির্ণয় ছাড়া ওষুধ নেওয়া উচিত নয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 5. ভাইরক্স 200 আর ভাইরক্স 400 কোনটা খাবো? উত্তর: এটি রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে। ডাক্তার সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিওতে আমরা জানলাম ভাইরক্স কি, ভাইরক্স কিভাবে কাজ করে, কোন কোন রোগে ভাইরক্স ব্যবহার হয়, ডোজ ও খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা ও কারা খাবেন না। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট জানান আপনার কোনো প্রশ্ন আছে কিনা। এই ভিডিওটি শিক্ষামূলক। ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।